মুসলমান ছেলেরা, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে ছেলেকে বলে দিল, এই ছেলে যাও, চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে থাকা অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমি ওমরের জন্য পারমিশন চাইবে, অনুমতি চাইবে, আমি একটু রাসূলুল্লাহর পাশে আবু বকর আর তার পাশে যেন আমার কবরটা হয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে চলে যাবে। তো ইন্তেকালের আগে পাঠিয়ে দিলেন, শরীর অসুস্থ। ইন্তেকালের আগে শরীর অসুস্থ মানে কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। কখন জানেন? ফজরের নামাজের সময় খঞ্চর মেরেছিল। খঞ্চর এত ব্লাডিং হয়েছে যে শেষ বেলায় এমনভাবে খঞ্চর মেরেছে যে খাদ্য নালীটালি সব নষ্ট হয়ে গেছে। আপনার যা খাবার দেওয়া হচ্ছে সব বাইরে বের হয়ে যাচ্ছে, সব বাইরে বের হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সাহেবজাদাকে বলছেন যে আম্মা জান আয়েশা হুজুরকে একটু বলো যে আমার আব্বাজানের খুব ইচ্ছে যে তাদের পাশে একটু যেন তার কবরটা হয়। একবার জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর রওজার পাশে তাদের যে স্থান, কি দরজাওয়ালা তারা ছিলেন। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সাহেবজাদাকে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে যখন এই কথাটা বললেন, উনি চলে গেলেন। আম্মা জান আয়েশা হুজুরের কাছে গিয়ে বললেন, আমার আব্বা জান বলে দিয়েছে, আমার আব্বা জানের একটা ওসিয়াত, উনি যদি ইন্তেকাল হয়ে যায়, ওনার ইন্তেকালের পরে জানো ওনার কবরখানাটা জানো আপনার আব্বা জান আবু বকরের পাশে হয়ে যায়। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছে ছিল যে রাসূলুল্লাহর পাশে আব্বা জান আর তার পাশে যেন আমি আয়েশা হুজুরের কবরটা হয়। এটা তার ইচ্ছা ছিল, যেহেতু এটা বাড়ি, আমার বাড়ি ছিল। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই ইচ্ছাটা যখন তার কাছে জানানো হলো, চিন্তা করুন, আমি এই জায়গাটায় কবর, আমার এই জায়গাটা রেখেছি। কেউ এসে যদি বলে যে অমুক, কেউ গ্রামের একজন যদি বলে যে মুনাইমকে একটু বলো তো যে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। সবাই উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই জোরে জোরে দেন না, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হন। এই সমস্ত এগুলোকে কাটিয়ে দেন আমার আল্লাহ পাক। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শ্যামনগর বিশ্বাস পাড়ার বার্ষিক ইসালে সওয়াব, শ্যামনগর বিশ্বাস পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কাদেরি আস্তানা सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। जोरे बोलें ना सुभानअल्लाह। कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह
ओ सखी आस्ताना सलामत रहे। जोरे बोलें ना सुबहानाल्लाह, आवाज दे है ना, नारे तकबीर। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है सयाफ़िगान, दर्दमंदों के सर पर है सयाफ़िगान, आपका शामियाना सलामत रहे। जरे है ना, आवाज है ना।